হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমাদের চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। শান মর্নিং ওয়াক থেকে এসে ড্রয়িং রুমে দাঁড়াতে রাহেলাকে দেখতে পায়। কপট অভিমান আর রাগে বলে, হাসলে কেন? ওখানেই থাকতে। দেশের বাড়ি গেছো তো, ওখানেই ঘাটি করতে পারতে। রাহিলা শানের অবস্থা বুঝতে পেরে বলে, তোমাদের ছাড়া মন টেকে না বাপ, তাই। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। রাহেলাকে থামিয়ে দিয়ে বলে শান। মুখ ভরা হাসি উপহার দেয় রাহেলা। শান ফ্রিজ থেকে পানির বোতলটা বের করে একটু পানি খেয়ে বোতল রাখতে রাখতে বলে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, রাখলে তোমাদেরই ভালো। রাহেলা প্রশ্নাতুর চোখে চেয়ে বলে, কি সিদ্ধান্ত বাবা? ঘেমে একাকার হওয়া টি শার্টের বুকের কোণা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে শান জবাব দেয়, তোমরা আজ থেকে এই বাড়িতেই থাকছো, এবং সেটা পার্মানেন্ট। কিন্তু হুম, কোনো কিন্তু নয় চাচি। এই তো পূর্বে অনেকবার বলেছি, শোনোনি। এইবার শুনতে হবে কিন্তু। আর তাছাড়া পাখিনাকে নিয়ে একা একা এই বাড়িতে থাকতে একটু ভয় পায়। চিন্তিত চিত্তে বলে শান। রাহেলা বুঝতে পারে এদের মাঝে ভাব হয়েছে। খুশি খুশি ভাবে বলে, ঠিক আছে, আমরা আজই এখানে চলে আসব। এরপর সকালের রান্নাটা করে দিয়ে যায় রাহেলা। সকালের খাবারটা খেয়ে পাখি ইনায়াহকে নিয়ে স্কুলে চলে যায়। তার কিছুক্ষণ পরপর শানও বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। ক্ষত হওয়া পায়ের দিকে একবার চেয়ে মুচকি হাসে শান। এরপর পা নাড়িয়ে বুঝতে পারে ব্যথাটা অনেকটাই কম। স্কুলে ঢুকতে না ঢুকতেই রাখি হাত টেনে নিয়ে যায়। এরপর চেপে ধরে সমস্ত ঘটনা রিপিট করার জন্য। পাখি ধীরে ধীরে পুঙ্খানুপুঙ্খভাবে সব কথা রাখিকে জানায়, শুধুমাত্র কাল মাথা টিপে দেওয়ার কথাটা ছাড়া। ওয়াও, সো রোমান্টিক রে, এক্সাইটিংও বটে। ওই বদরাগী ডাক্তার যে এমন হবে তা কল্পনাও করিনি। অবাক বিস্ময়ে বিজ্ঞের মতো করে বলে রাখি, কবে জানি আবার বদরাগী হয় হিটলার কোথাকার। এবার একটাও অপমান সহ্য করব না, খুন করে ফেলবো একদম। রাগী রাগী ভাব নিয়ে বলে পাখি। অন্যান্য দিনের চেয়ে আজ বেশ রাত করে বাড়ি ফেরে শান। রাত তখন 11টা বাজে, কারণ বিকেলবেলা ফোন করে জানতে পেরেছে রাহেলারা সমস্ত ব্যাগপত্র সমেত এ বাড়িতে শিফট হয়েছে। তাই কিছু কাজ এগিয়ে রেখে বাড়ি ফিরতে দেরি হয়ে যায় শানের। ড্রয়িং রুমে পা রাখতেই বুঝতে পারে পাখি সোফার এক মাথায় মাথা এলিয়ে আর এক মাথায় পা এলিয়ে শটান হয়ে শুয়ে টিভি দেখছে। দরজা খোলার শব্দে বেশ এলোমেলো গাখানে ঢেকে নেয় পাখি। এরপর সোফায় বসে পড়ে। শান সেদিকে একবার তাকিয়েই নজর সরিয়ে নেয়। দরজাটা লাগিয়ে দিতে দিতে বলে, ঘুমাওনি কেন? পাখি কোনো প্রতি উত্তর করে না, কারণ সে নিজেও জানে না সে কেন জেগে আছে। শান আবার কিছু বলতে যাবে তার আগেই ফোনে কারো কল চলে আসে। পকেট হাতড়িয়ে ফোন বের করে ভ্রু কুঁচকে স্ক্রিনের দিকে তাকায় শান। এই রাত্রেবেলা আননোন নাম্বার থেকে ফোন। ভাবতে ভাবতে কলটা রিসিভ করে কানে ধরে চুপ করে কণ্ঠ বোঝার চেষ্টা করে। এটা নাকি কিছু কিছু লোকের নিনজা টেকনিক। অপর পাশ থেকে ইজি চেয়ারের শব্দ ছাড়া কিচ্ছু বোঝা যাচ্ছে না। মুহূর্তেই শানের চোখে মুখে গাম্ভীর্যতা চলে আসে। গমগমে স্বরে বলে, কে? ইনায়াকে ও বাড়ি নিয়ে গেল, একটিবার জানানোর প্রয়োজনও মনে করল না। কয়েক সেকেন্ড চুপ থেকে চোখে মুখে কাঠিন্যতা দৃঢ় করে শান জবাব দেয়, যেহেতু জানাইনি তার মানে প্রয়োজন মনে করিনি। আর কিছু? ভাঙা ভাঙা কণ্ঠে ওপাশ থেকে জবাব আসে, তুমি কি এই জীবনে আমায় অ্যাকসেপ্ট করবে না, মানতে পারবে না? হয়তো দ্বিতীয়বারের মতো ভুল করতে চাই না। আপনার মতো মহিলাকে মেনে নেওয়ার মতো ভুল তো একদমই নয়। অ্যাকসেপ্ট করা তো দূরের কথা। পাখির দিকে তাকিয়ে বলে শান। এতক্ষণ চুপচাপ পাখি সবটা শুনে যাচ্ছিল। এখন শানের তাকানোতে কেমন যেন লাগছে। কি ভাববেন উনি? আমি হাড়ি পেতে কথা শুনছি। ছি, কেন যে থাকতে গেলাম। ভাবতে ভাবতেই পাখি শানের দিকে তাকায়। আপনার কি আর কিছু বলার আছে? ফোন কাটবে না, অনুরোধ রইল। আজ বহুদিন পর এভাবে কথা বললে আমার সাথে। এটা যে কত বড় পাওয়া একজন মায়ের কাছে, তা তুমি কোনো দিনও বুঝবে না। ও শাট আপ, আমি বুঝতে চাইও না। আর কি যেন বললেন? মা, তাই না? তা কোন অ্যাঙ্গেল থেকে নিজেকে মা বলে দাবি করছেন আপনি?
আচ্ছা ওয়েট ওয়েট, আমার এত মূল্যবান সময়গুলো কেন নষ্ট করছি আমি আপনার মতো মহিলার পেছনে? রাখছি হ্যাঁ, আর নেক্সট টাইম যেন কোনো রকমের ফোন না আসে। কলটা কাটতে উদ্যত হতেই অপর পাশের আকুতি বেড়ে যায়। প্লিজ বাপ আমার, এভাবে কলটা কেটো না। আমার বুকটা যে হাহাকার করছে তোর জন্য। আর কত শাস্তি দিবি আমায়? আমি যে আর পারছি না রে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন শান চোখ বন্ধ করে কিছু সময়ের জন্য। এরপর যখন চোখ খোলে তখন টসটসে লাল দুটো চোখ দেখে আঁতকে ওঠে পাখি। ছেলে মানুষ যখন কান্না সংবরণের বৃথা চেষ্টা করে তখন তাদের চোখ লাল হয়ে ভয়ানক আকার ধারণ করে। একবার মা বলে ডাক না রে বাবা। অসম্ভব। আর কিছু বলবেন? আজ এতগুলো বছর পর তুই আমার কলটা রিসিভ করেছিস, কথা বলেছিস। এমনি সময় তো অন্য কাউকে দিয়ে রিসিভ করাস। জানি না কী কারণে তোর এতটা উন্নতি হয়েছে, তবে দোয়া করি সে কারণে যেন আমি আমার আগের শানকে ফিরে পাই। বলতে বলতেই কলটা কেটে দেয় ওপাশ থেকে। শান ফোনটা পকেটে ভরে পাখির দিকে এক নজর তাকায়। এরপর কপাল স্লাইড করতে করতে বলে, যাও ঘুমাও। শানের অবস্থা দেখে পাখি আর তেমন কিছু বলতে পারে না, তবে এটাই স্পষ্ট বুঝেছে শানের মাঝে চাপা কিছু কষ্ট আছে, যেগুলো তার মনের মাঝেই তালাবদ্ধ রয়েছে। ডাইনিংয়ে খাবার রাখা আছে। শান্ত স্বরে বলে পাখি। সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। শান সোফায় বসে বাম হাতে দুই ভ্রুয়ের মাঝের অংশটা চিপে ধরে নিজের অতীতটাকে একটু রিমাইন্ড করার চেষ্টা করে, সাথে একটু আগে আসা ফোন কলের মানুষটার কথাও চিন্তা করে। জীবনে দুজন নারীকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, দুইজনই ঠকিয়েছে আমাকে। বিশ্বাস হয় না এই নারী চারটাকে আর। পাখিকে চেনার পর নারী সঙ্গটা একটু আলাদাই মনে হচ্ছে। কেন জানি না একটা অন্যরকম টান কাজ করছে। ওকে ছাড়া থাকতে পারি না, কোনো কাজ ঠিকমতো করতে পারি না। তাহলে কি আমি সত্যি ভালোবেসে ফেলেছি ওকে? ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে, পাখিও যদি আমাকে ছেড়ে যায়, কী নিয়ে বাঁচবো আমি? একা একা কী করে সময়টা কাটাবো? তার থেকে কি এটাই বেটার না, ওর লাইফটা ওর মতো সেট করে দেওয়া? ওকে দূর থেকে ভালোবাসবো, তাহলে তো ছেড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, আর না থাকবে একাকিত্বের ভয়। আর তাছাড়া আমার কাছে থাকলে পাখি অনেক বেশি বদনাম করাতে হবে। বসা থেকে উঠে দাঁড়িয়ে আন মনে বলে, সেটাই করব। তার আগে কয়েকটা কাজ বাকি আছে। ওকে অপমান করে কষ্ট দিয়ে দূরে সরাতে পারবো না। আমি ওকে আর কষ্ট দিতে চাই না। ও সেটা ডিজার্ভও করে না, ও সম্মান ডিজার্ভ করে। এরপর শান উঠে চলে যায় নিচের ঘরের দিকে। রাতের 1/3 পার হয়ে যায়, তবু শানের চোখে ঘুম নেই। রাতে আসা কলটা সবকিছু এলোমেলো করে দেয় শানের। বড্ড একা লাগে নিজেকে। ব্যালকনি থেকে বিছানা, আবার বিছানা থেকে ব্যালকনি পায়চারি করেও কিছুতেই ঘুম আনতে পারল না চোখে। এরপর দরজা খুলে বাহিরে বের হতেই দরজার পাশে রাখা ইনডোর প্ল্যান্টের চারাটা টপ সমেত নিচে পড়ে যায়। হকচকিয়ে সেদিকে চেয়ে হাঁটু গেড়ে বসে শান। একে একে টুকরো সহ মাটির দলাগুলো কুড়িয়ে নেয়। এদিকে টপ ভাঙার শব্দে ঘুম ভেঙে যায় পাখির। শব্দের স্থান খুঁজতেই ইনায়াহকে শুইয়ে রেখে ধীর পায়ে বাহিরে বেরিয়ে আসে পাখি। এসেই শানকে দেখতে পায় ময়লাগুলো ঝুড়িতে তুলতে। শান মাথা তুলে পাখির দিকে একবার তাকিয়ে মেকি হেসে বলে, বাইরে বেরোতে হাত থেকে পড়ে গেল, সরি। তোমার ঘুমের ব্যাঘাত ঘটলো। ছুরিতে সব ময়লা তুলে হাত ঝেড়ে বলে, যাও ঘুমাও তুমি। পাখি বেশ বুঝতে পারল শান কিছু একটা লুকাচ্ছে। সন্দিহান চোখে তাকিয়ে থাকে শানের দিকে। একটা ব্যাপার ক্লিয়ার, শান চোখ নামিয়ে কথা বলছে। পাখি তখনও সেদিকে চেয়ে আছে। বেসিনে হাত ধুতে ধুতে শান বলে, জেগে থেকো না, শরীর খারাপ করবে, ঘুমাও। পাখি এগিয়ে গিয়ে বলে, ঘুমাননি কেন? পাখির এমন প্রশ্নে শান বেশ অপ্রস্তুত হয়ে যায়। নজর এদিক সেদিক করে পাখিকে মিছে রাগ দেখিয়ে বলে, ঘুমাতে বলছি না, ঘুমাও, যাও। দেখি এদিকে ঘুরুন তো। শানের বাম বাহু ধরে ঘুরিয়ে নেয় পাখি। শান চোখ তুলে তাকাতেই পাখি থমকে যায়। অবাক হয়ে আপনা আপনি হাতটা মুখে চলে যায়। আপনার চোখে কি হয়েছে? কাঁদছেন কেন রাত জেগে? হন্তদন্ত হয়ে বলে পাখি। শানের চোখ মুখ ফুলে ফেপে উঠেছে অনেকটা। তা দেখে পাখির ভেতরে অজানা কষ্টের ঝড় বয়ে যায় মুহূর্তেই। বলুন কেন কাঁদছেন?
শানের গা ঝাঁকিয়ে বলে পাখি। শান নিরুত্তর হয়ে অসহায় চাহনিতে চেয়ে থাকে পাখির দিকে। খুব করে পাখিকে জড়িয়ে ধরে নিজেকে হালকা করার প্রবল মন চাইছে শানের, কিন্তু সেটা উচিত নয়, সমীচীন নয়। তাই কপট রাগ দেখিয়ে বলে, ওসব কিছু না, কাঁদতে যাবো কেন? হ্যাঁ, কোন দুঃখে? আমি ফয়সাল আহমেদ শান, সহজে ভেঙে পড়ি না, বা তোমার মতো চোখের জড়ও ফেলি না। পাখি মুখে বিরক্তির ভাব এনে বলে, অভিনয়টা একদমই কাঁচা, তবুও বলি, যদি অভিনয়টা শেষ হয়ে থাকে তবে আমায় জানিয়ে বাধিত করবেন কি আপনার কি হয়েছে। আর বললাম তো কিছু হয়নি। ওকে। বলেই রাগ দেখিয়ে পাখি চলে যেতেই না চাইতেও পাখির হাতটা টেনে ধরে শান। পাখির পা থেমে যায় মুহূর্তেই। পেছন ফিরে একবার হাতের দিকে আর একবার শানের দিকে তাকায়। কেমন কেমন যেন অজানা অনুভূতি লাগে মনের মাঝে। দুজনের মাঝে কোনো কথার অবশিষ্ট থাকে না। খানিক পরে পাখি হাতটা মোচড়াতেই শান হাত ছেড়ে দেয় চট করে। এরপর নিচের ঘরে ঢুকে দ্রুত দরজা লাগিয়ে দেয়। আরে বললেন না যে? পাখি নিজের কথাকে সম্পূর্ণ করতে ব্যর্থ হয়ে ঠোঁট উল্টিয়ে নিজের ঘরে চলে আসে। সারা বাড়িতে বিরিয়ানির করা সুগন্ধ ছড়িয়ে পড়ে মুহূর্তেই। শানের নাক এড়ায় না সেই সুগন্ধ। ঘুমে ঢুলু ঢুলু চোখ দুটো পিটপিট করে খুলতেই বিরিয়ানির গন্ধে ঘুম উবে যায় মুহূর্তেই। ঠাউর করতে পারে না এত সকাল সকাল এ বাড়িতে বিরিয়ানির আয়োজন কে করছে। দ্রুত উঠে স্লিপার জোড়া পরে নেয়। ঘর থেকে বের হতেই মাতাল করা সেই সুগন্ধ শানকে কাছে টানছে মাত্রাতিরিক্তভাবে। এর একটাই কারণ, শান বিরিয়ানি পাগল। নিচে নামতে নামতে ড্রয়িং রুমে রাহিলা বেগম সহ ইনায়াহকে খেলতে দেখে শান। পাখি কোথায়? ওদের মাঝে পাখিকে না পেয়ে আনমনে বলে ওঠে। তখনই রান্নাঘর থেকে খাতা খুন্তির শব্দে শান ধীর পায়ে এগিয়ে যায়। ইনায়াহ শানকে দেখে বলে, আজ ফ্রাইডে পাইছো না, তাই এত বেলা করে উঠলে? মুচকি হেসে ইনায়াহকে কাছে ডাকে শান। দৌড়ে আসে ইনায়াহ। বলো তো আজ কি রান্না হচ্ছে? গেস গেস। শান বুঝতে পেরেছে কি রান্না হচ্ছে, তবুও ভাবুকের মতো মিছিমিছি বলে, কি হচ্ছে মাম? আমি তো গেস করতে পারছি না। আজ তোমার ফেভারিট বিরিয়ানি রান্না হচ্ছে। আর কে রাঁধছে বলো তো? শান এবার বেশ অবাক হয়ে প্রশ্ন করে। কে? মুনশাইন। পাখির কথা বুঝতেই অজানা ভালো লাগায় ছেয়ে যায় শানের চোখ মুখ। প্রশান্তিতে ভরে ওঠে বুকের ভেতর। এদিকে শান আর ইনায়াহর কাণ্ড দেখে মিটিমিটি করে হাসছে রাহিলা বেগম। আগ বাড়িয়ে বলেন। শান মুচকি হেসে ওঠে। প্রিয় মানুষের করা যে কোনো কাজ নাকি প্রিয় একটা অনুভূতি জাগায়। সেখানে যদি হয় নিজের পছন্দের খাবার, তাহলে তো কথাই নেই। ইনায়াহকে কোলে নিয়েই রান্নাঘরে ঢোকে শান। দুইবার গলা খাকারি দিতেই পাখি পিছু ফিরে একবার তাকাতেই সমস্ত মনোযোগ যেন নষ্ট হয়ে যায়। রান্নাঘর থেকে মনের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় মুহূর্তেই। এলোমেলো নজরে সেদিকে আর একবার চেয়ে কাজে পুনরায় মনোনিবেশ করে পাখি। কি রান্না হচ্ছে? মাথাটা এগিয়ে চুলার উপর রাখা পাতিলের উপর তাক করে বলে শান। পাখি পাশে সরে যায় তৎক্ষণাৎ। ইনায়াহ বিরক্ত হয়ে বলে, উফ সানশাইন, এখনই তো বললাম বিরিয়ানি হচ্ছে, তাও জিজ্ঞাসা করছো কেন? চোর ধরা পড়ার মতো অবস্থা হয় শানের, কারণ সে চাইছে পাখি নিজেই তাকে বলুক। পাখির ঘর্মাক্ত মুখবয়বের দিকে তাকাতেই শানের কেমন যেন লাগলো। বাহিরে থেকে টাওয়াল ভিজিয়ে এনে বলে, এটা ইউজ করো। পাখি সেদিকে চেয়ে মুচকি হেসে মাথা নিচু করে ক্ষীণ স্বরে বলে, লাগবে না। নিতে বলছি নাও। শান একরোখা জবাব দেয়। পাখি কিছু না বলে টাওয়েলটা হাত বাড়িয়ে নেয়। শান তখনও ঠাই দাঁড়িয়ে পাখিকে দেখে চলেছে। কেমন যেন বিব্রতকর পরিস্থিতি লাগছে পাখির কাছে। শান ওর অবস্থা বুঝতে পেরে বাঁকা হেসে বাহিরে চলে যায়। ওয়াও মুনশাইন, এটা সত্যি খুব টেস্টি। খেতে খেতে বলছিল ইনায়াহ। আব্দুল্লাহ মুচকি হাসি ঠোঁটে এলিয়ে বলে, সত্যি মা, তোমার রান্নার হাত অনেক সুন্দর। পাখি সবার প্রশংসা শুনে শুকনো হেসে শানের দিকে তাকায়।
কারণ তার এই মানুষটার প্রশংসা শোনার জন্যে কান যেন অধীর আগ্রহে বসে আছে। কিন্তু শান কোনো কথা ছাড়াই প্রথম থেকেই খেয়েই চলেছে। পাখি পরপর কয়েকটা ঢোক গিলে কিছু বলতে যাবে, তার আগেই রাহেলা বেগম বলে ওঠেন, কি ব্যাপার শান বাবা, তুমি যে কিছু বলছো না? এতক্ষণে মাথা তুলে তাকায় শান। মাংসের টুকরোটা মুখে পুরে দিতে দিতে বলে, কি বলবো? আরে ভালো হয়েছে সেটা জানি, তোমার কাছে কেমন লেগেছে সেটা বলো। পাখির দিকে তাকিয়ে শান চোখ মুখ গম্ভীরতা বজায় রেখে বলে, ভালো। থমথমে হয়ে যায় পাখির মুখ। ঘন কালো অন্ধকারে বিষিয়ে ওঠে মনটা। আনমনে ভাবতে থাকে। শুধু ভালো? শান সেদিকে একবার তাকাতেই পাখির চোখে চোখ পড়ে যায়। দ্রুত চোখ সরিয়ে নেয়। সবার খাওয়া শেষ হলে বাকি খাবারগুলো রান্নাঘরে নিয়ে যায় পাখি। শান ছোট ছোট চোখে ওর দিকে তাকায়। এরপর চারপাশে তাকিয়ে কাউকে কোথাও না পেয়ে সন্তর্পণে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। কয়েক ইঞ্চি দূরে পাখির পিছনে দাঁড়ায় শান। পিছনে হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে চমকে ঘুরে তাকাতেই শানের সাথে ধাক্কা লাগে পাখির। হকচকিয়ে দুপা পিছাতেই কিচেন ডেস্কের সাথে পা থেমে যায়। শানের দিকে এক নজর তাকাতেই ওই চোখে অন্যরকম ঘোর বুঝতে পারে পাখি। দ্রুত চোখ সরিয়ে বলে, কি? শান ওভাবে দাঁড়িয়ে থেকেই জবাব দেয়, কি? পাখি আর একবার ভ্রু কুচকে তাকাতেই মুচকি হেসে ওঠে শান। এক দৃষ্টিতে পাখি চেয়ে থাকে সেদিকে। ভুবন ভোলানো সেই হাসি, জ্বালাময়ী সেই হাসি। খুব ইচ্ছে হয় সামনে হাস্যরত মানুষটার হাসিটাকে একবার ছুঁয়ে দিতে। অজানা ভালো লাগায় নিজের অজান্তে শানের বাম গালে হাত রাখে পাখি। শান গালের উপর রাখা পাখির হাতটার দিকে একবার চেয়ে ছোট ছোট চোখে পাখির দিকে তাকায়। আবেগগুলো অন্যরকম পরিস্থিতির জানান দেয়। শান দ্রুত দুই পা পিছিয়ে যায়। শানের নড়ে যাওয়াতে দ্বিতীয় দফায় হকচকিয়ে ওঠে পাখি। নিজের হাতের অবস্থান দেখে বেশ লজ্জায় পড়ে যায় সে। হাত সরিয়ে পেছন ঘুরে ঠাই দাঁড়িয়ে থাকে। লজ্জায় মরি মরি অবস্থা হয় পাখির। ঠোঁটের ডগায় বিড়বিড় করে, কেন নিজেকে নিজেতে রাখতে পারি না? কেন এনার সামনে এত দুর্বল হয়ে পড়ি? বিরিয়ানি অনেক বেশি টেস্টি হয়েছিল। পাখির ভাবনার মাঝে কথাটা বলে শান রান্নাঘর থেকে বেরিয়ে যায়। বিকেলে বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে ইনায়াহর সাথে খেলছে। শান উপরে নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছে। এমন সময় দুজন লোক বাড়িতে ঢুকে যায়। আব্দুল্লাহ সহাস্য মুখে এগিয়ে এসে বলে, এত দেরি করলে কেন তোমরা? সান বাবা জানতে পারলে রেগে যাবে। নত মস্তকে লোক দুজন জবাব দেয়, হয়েছে, আর বাহানা দরকার নাই। কথার মাঝে শান বলতে বলতে সিঁড়ি দিয়ে নামে। পাখি সেদিকে একবার তাকিয়ে পুনরায় লোক দজনের দিকে তাকায়, কারণ সে বুঝতে পারছে না এনারা কে। দেরি করো না, আমি আর কোনো দেরি মানতে পারবো না। কাল অনেক কাজ, আমি চাই না কালকে অবধি তোমাদের কাজ চলমান থাকুক। ওকে? শানের বলা করা কথাটাই লোক দুজন মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে। পাখি জিজ্ঞাসিত দৃষ্টিতে সবার দিকে তাকায়। রাহেলা বেগমের দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলে, কি ব্যাপার চাচি? আমিও তো বুঝতে পারছি না। শান ওদের দুজনের কথার ফিসফিসানি শুনে সেদিকে তাকায়। পাখি মুখ বন্ধ করে চোখ নামিয়ে নেয়। শান ইনায়াহর দিকে এগিয়ে কোলে তুলে নেয়। দুই গালে চুমু এঁকে পাখির দিকে তাকিয়ে বলে, আগামী পরশু মানে 24 মে আমার মামের জন্মদিন। শানের কথা শেষ হতেই ইনায়াহ অবাক হয়ে যায়। খুশিতে ঝলমল করে ওঠে পাখির চোখ। সানশাইন, আমার তো মনেই ছিল না। অবাক বিস্ময়ে বলে ইনায়াহ। তোমার সানশাইন কি করে পড়ে যায় বলো তো? রাহিলা বেগমকে উদ্দেশ্য করে বলে, চাচি, ওনারা ইভেন্ট ম্যানেজমেন্ট অফিস থেকে এসেছে। বাড়িটা পুরো সাজাবে, আমার পুরো পরিচিত। একটু দেখিয়ে দেও কেমন? পাখির দিকে তাকিয়ে বলে, তোমার ফ্রেন্ড রাখি সহ এনে আর প্রিন্সিপাল ম্যামকে ইনভাইট করো। ওকে? যদি আমি করব তবু তুমি একটু জানিও। ওকে? ঠোঁট প্রশস্ত করে হেসে পাখি মাথা দুলিয়ে সম্মতি জানায়। শান স্বগোক্তি করে বলে, গেস্ট বলতে ইনার ফ্রেন্ডস আর তাদের ফ্যামিলি, আর কয়েকজন কালেক্ট।
কেটে যায় মাঝখানের একটি দিন। সকাল সকাল ইনায়াহকে গোসল করিয়ে রেডি করিয়ে দেয় পাখি। সুন্দর টকটকে লাল রঙের সিন্ড্রেলা ড্রেসে ইনায়াহকে দেখতে একদম পরীর মতোই লাগছে। আয়নায় নিজেকে ঘুরে ফিরে দেখছে ইনায়াহ। ওর কাণ্ড দেখে পাখি না হেসে থাকতে পারে না। কোলে উঠিয়ে নিয়ে দুগালে আদর করে বলে। ইনায়াহ হেসে পাখির গলা জড়িয়ে ধরে, হাত ধরে টেনে এনে বিছানায় বসায়। এদিকে আসো তো মুনশাইন। পাখি ভ্রুকুচকে সেদিকে চলে যায়। আজ আমার 5তম জন্মদিন। আমি তো জানি সানশাইন আমায় অনেক অনেক গিফট দেবে। এরপর ভাবুক ভঙ্গিতে আবার বলে, জানি আমার ফ্রেন্ডসরাও অনেক গিফট করবে। পাখি মুচকি হেসে বলে, করবেই তো। হ্যাঁ, তো তুমি আমায় কি দিবা? ভ্রু নাচিয়ে বলে ইনায়াহ। পাখি কপালে চিন্তার ভাঁজ ফেলে ভাবে, সত্যি তো, কি দিব আমি? স্কুলের বেতন তো পাইনি এখনো, আর আমি টাকা কোথায় পাবো? ওহ মুনশাইন, বলো না প্লিজ। ইনায়াহর ডাকে চমকে ফিরে পাখি বলে, কি চায় আমার মাটা? যা চাইবো দেবে তো? দিব তো, বলো না। ইনায়াহকে আশ্বস্ত করে পাখি। আমায় কোনোদিন ছেড়ে যাবে না, কথা দাও। চলো চলো চোখে ইনায়াহ নিচের ডান হাতটা বাড়িয়ে দেয় কথা নেওয়ার আশায়। এই ছোট্ট মানুষটার মুখ থেকে এমন আবদার বের হবে পাখি ভাবতেও পারেনি। বুকের ভেতর অজানা মায়ার ঝড় উঠে যায়। ডান হাতে ইনায়াহকে দ্রুত কাছে টেনে নিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। আমি তোমায় কখনো ছেড়ে যাব না মা, আজকের পর তো নয়। বলেই ইনায়াহর মাথায় চুমু খায়। সময় গড়াবার সাথে সাথে সকল গেস্টরা চলে আসে। শান রেডি হয়ে নিচে নামে সবার সাথে কুশল বিনিময় করে। চারিদিকে চেয়ে সবাইকেই পায় পাখিকে ছাড়া। ইনায়াহ ওর বন্ধুদের সাথে খেলছে। আশেপাশে আর একবার চোখ বুলাতে নাবিদ বলে ওঠে, কি ভাই, কাকে খুঁজছো বলো তো? সবাই তো এসেছি। শান ওর দিকে না তাকিয়েই বলে, আরে না না, তেমন কেউ না। নাবিদ সন্দিহান চোখে চেয়ে বলে, আচ্ছা, তোর পাখি কোথায়? হ্যাঁ রে, ওরই তো খোঁজ। বাকি কথা না বলতেই শানের হুঁশ ফেরে। বুঝতে পারে কি বলতে চলছিল সে। নাবিদ শব্দ করে হেসে বলে, ভালোবাসা কখনো লুকিয়ে রাখার জিনিস না, বেরিয়ে আসবেই। আরে ওরকম কিছু না। কথা শেষ করে উপরে তাকাতেই পাখির দিকে চোখ পড়ে শানের। হালকা নেভি ব্লু রঙের জামা পরেছে সে। লম্বা কালো মসৃণ চুলগুলোর অর্ধেকটা কাঠের উপরে ঝোলানো, বাকিটা পিঠের ওপর ছড়ানো। শানের যেন নজর সরানো দায়ী হয়ে পড়ল। অপলকে চেয়ে আছে সেদিকে। নাবিদ সেদিকে একবার চেয়ে শানের দিকে তাকায়। আশেপাশের সবারই ব্যাপারটা নজরে আসে। পাখি নিচে সবাইকে দেখে কেমন চুপসে যায়, কারণ এখানকার কেউই তার পরিচিত না। শুধুমাত্র পাশে থাকা রাখি ছাড়া। সে কিছুতেই আসতে চায়নি নিচে। রাখি এক প্রকার জোর করেই এসেছে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই আশেপাশে ফিসফিসানি শুরু হয়ে যায়। এক একজন মানুষের এক একটা মন্তব্যে জর্জরিত শান পাখির নামবিহীন এই সম্পর্ক। পাখি বেশ বুঝতে পারছে তাকে নিয়েই কথা হচ্ছে সবার মাঝে। শানের ঘাড়ে ডান হাতটা রেখে নাবিদ বলে, আরে ভাই, পরে দেখ, আমাদেরও একটু সময় দে। বলেই হো হো করে শব্দে হেসে দেয় শানের পাশে থাকা সব ছেলে বন্ধুরা। শান ভীষণ বিব্রত বোধ করে বলে, যেরকম ভাবছো সেরকমটা কিচ্ছু নাই, ওকে? বুঝতে পেরেছি, তবে ভাই এগিয়ে যাওয়া উচিত। পাশ থেকে একজন ছেলে বলে ওঠে। শান পুনরায় পাখির দিকে তাকাতে রাগে চোখ মুখ শক্ত হয়ে আসে। যে রাগ পাখির নজর এড়ায় না। বাড়ি ভরা মানুষের সমাগমের মাঝে শান বারবার আর চোখে পাখির দিকে তাকাচ্ছে। পাখির সাথে চোখাচোখি হতেই দ্রুত নজর সরিয়ে নিচ্ছে। কেমন যেন অদ্ভুত অনুভূতির উদয় হচ্ছে। তোর ডাক্তার সাহেব তো তোকে চোখে হারাচ্ছে পাখি। খেতে খেতে বলে রাখি। লজ্জায় কুকড়ে যায় পাখি। কপট রাগ দেখিয়ে বলে, সেসব কিচ্ছু না,
এরপর শানের দিকে তাকাতেই বেশ অবাক হয় পাখি। ও চোখে এক রাশ রাগের বলিরেখা ছাড়া কিচ্ছু বুঝতে পারছে না পাখি। নিজেকে প্রশ্ন করে, আবার কি করলাম? এত রেগে তাকাচ্ছেন কেন? মানুষের সমাগম একটু কমে গেলে শান পাখির কাছাকাছি চলে আসে। দাঁতে দাঁত পিষে বলে। ভেতরে যাও। পাখি অবাক হয়ে যায়। হঠাৎ কি এমন হলো যে তাকে ভিতরে যেতে হবে? বুঝতে না পেরে নিষ্প্রভ দৃষ্টিতে চেয়ে থাকে পাখি। শান আবার বলে, ভেতরে যাও। পাখি এবার ঋণ ঋণ স্বরে প্রশ্ন করে, কেন? পাখি ছোট ছোট চোখ করে তাকাতেই শান চাপা ধমক দিয়ে কাঁধের দিকে ইশারা করে বলে, লাল স্লিপটা আমাকে ছাড়া এখানে উপস্থিত সবারই নজর কাটছে। কাইন্ডলি যদি ভেতরে গিয়ে দেখে আসতেন। পাখি অবুঝের মতো কাঁধে হাত দিতেই বুঝতে পারে অনাকাঙ্ক্ষিত জিনিসটার অস্তিত্ব। আশেপাশে তাকিয়ে দেখে সত্যিই সকলের নজর তার উপর নিবদ্ধ। লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে পাখির। শানের সামনে থেকে সরতে পারলে যেন বেঁচে যায় সে। দ্রুত পায়ে উপরে নিজের ঘরে চলে যায়। এরপর পুরো সময়টা দরজা বন্ধই রাখে। কি হয়েছে চাচি? রাহেলা বেগমের অবস্থা দেখে প্রশ্ন করে শান। বিমর্ষ চিত্তে রাহেলা জবাব দেয়, আশেপাশে কান টেকানো যাচ্ছে না বাবা। এনাহার জন্মদিনের পর থেকে তো আরও বেশি সমালোচনা চলছে। শান স্মিত হেসে বলে, কোন ব্যাপারে? তোমার আর পাখি। কথা বলতে বলতেই শানের দিকে তাকাতে বাকি কথাটা হারিয়ে যায় রাহেলার। রাগে চোয়াল শক্ত করে বলে, চাচি, আই ডোন্ট কেয়ার। ফোনে হঠাৎ কারো কল আসায় শান রিসিভ করে কানে ধরে। আসবি না নাকি প্রাণ পাখি আসতে দিচ্ছে না? আরে ভাই, প্রফেশনে মন দাও, বুঝলে? নাফিসের তেরছাভাবে বলা কথাটা বড্ড গায়ে লাগে শানের। শানের বুঝতে অসুবিধে হয় না জল অনেকটা বেশি ঘোলা হয়ে গেছে। রাগে কোনো কথা না বলে ফোন কেটে দেয়। এরপর চলে যায় হাসপাতালে। কাজের ফাঁকে সচরাচর কারো ফোন অ্যালাউ করে না শান। তবুও একটা নম্বর থেকে বারবার কল আসায় বাধ্য হয়ে রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, তোমার সাথে কিছু কথা আছে। শান রেগে গিয়ে ফোনটা কাটতেই আবার বলে, কাটিও না, কথা শেষ হবে তারপর কাটবে। শান, চুপচাপ শুধু শুনে যায়। আমি আমার ছেলের কাছে পৃথিবীর সব থেকে খারাপ মা হতে পারি। আমার ছেলে আমার কাছে কখনো খারাপ নয়। চারপাশে অনেক কথা শোনা যাচ্ছে। যদি সত্যিই বাড়ির ওই মেয়েটার সাথে তেমন কোনো সম্পর্ক থেকে থাকে তবে বিয়েটা করে নাও। আমার বিশ্বাস আমার ছেলে পশ্চিমা বিশ্বের মতো নিজেকে বাঁধবে না। শান রাগে ফোনটা বেঁচেতে আছাড় মারে। মুহূর্তেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সবটা। ব্যাপারটা এত সিরিয়াস ছিল না ইনায়াহর বার্থডের আগ পর্যন্ত। কাজ শেষে বিক্ষিপ্ত মন নিয়ে বাড়ি ফিরে শান। তাহলে তুমি সেই মেয়ে, তাই না? বলেই ভদ্রমহিলা পাখির দিকে কটাক্ষের চোখে তাকায়। পাশের মহিলারা বলা বলি করে, এত সুন্দর, সে আবার এসব করে বেড়ায়? কি যুগ আইলো রে, বিয়ে ছাড়াই কি সব চলছে? রাহেলা এগিয়ে এসে বলে, আপনারা সব কি বলেন? আমি তো থাকি এই বাড়িতে, একটা দিনও তো কিছু দেখলাম না। আর আপনারা বাইরে থেকে সবটা দেখতে পারলেন। পাখির বুঝতে অসুবিধে হয় না এনারা পাড়া প্রতিবেশী। এক একজনের কথার টিপ্পনি যে এত নোংরা ছিল তা পাখির ধারণারও বাহিরে। রেগে গিয়ে পাখি বলে, কি সমস্যা আপনাদের? আপনারা কি জানেন ডাক্তারের সাথে আমার কি সম্পর্ক? মানে না জেনেই কিছু একটা বলে দিতে পারলে যেন বেঁচে যান, তাই না? এই মেয়ে থামো, জ্ঞান দিতে আসবে না একদম। পাশ থেকে বলে ওঠে একজন, তোমাদের মতো মেয়েদের জন্যই পাড়ার ছেলেরা খারাপ হয়ে যায়। আচ্ছা, তোমার কি লজ্জাবোধ বলতে কিছু নেই? বিয়ে ছাড়াই এইভাবে? ছি ছি ছি। চোখ মুখ শক্ত করে পাখি তর্জনী আঙ্গুল উঁচিয়ে বলে, মুখ সামলে কথা বলবেন। আমায় আর 5টা মেয়ের মতো ভাববেন না, যারা এসব কথা শুনে চোখের জল ফেলবে। অপরের ব্যাপারে কিছু বলার আগে ভালো করে জেনে নিন। ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ একজন মহিলা কটাক্ষ করে বললেন, তোমাদের মতো মেয়েরা নির্লজ্জ হয়, ঠিক তোমার মতোই। পাখি কিছু বলতে যাবে আর তাতে রাহেলা ওকে থামতে ইশারা করে। এরপর পূর্বের ওই মহিলা আবার বলতে থাকেন,
কতটা শেমলেস তুমি ভেবেছো? একে তো বিয়ে ছাড়া সংসার বাঁধছো, তার উপর আবার বড় বড় কথা। তা বলি, এসব এই বেড়ায় চলবে না মা। পাখি না পারছে রাহেলার কথার অমান্য করতে, না পারছে মহিলাগুলোর বিশ্রী কথার সঠিক জবাব দিতে। হ্যাঁ বল। ভর সন্ধ্যা বেলায় ড্রয়িং রুমে মহিলার সমাগম দেখে কিছুটা ভড়কে গিয়ে বলে শান। পুরুষশালী মোটা স্বরে সবার ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার দিকে। উপস্থিত মহিলাদের মাঝে একজন সহাস্যে বলে, আরে শান যে, তোমারই অপেক্ষা করছিলাম বাবা। আসসালামু আলাইকুম চাচি, আপনি এই সময়? বসুন বসুন। চোখে মুখে আভিজাত্যের রেখা। সকলের মধ্যমণি অত্র এলাকার চেয়ারম্যানের স্ত্রীকে দেখে সালাম বিনিময় করে শান বসতে বলে। ওয়ালাইকুম আসসালাম। বসতে আসিনি বাবা, কিছু কথা বলতে এসেছিলাম। এসে তো দেখি পরিবেশ একদম ভিন্ন।